फ्रेंड्स एंड स्टूडेंट्स आमार प्रिय छात्रछात्री भाई बोनेरा इंस्टीट्यूट ऑफ एकाडेमिक एंड कम्पिटिटिव इंग्लिश आईएससी परिचालित एसबी एडुकेशन एंड कैरियर चैनेले तोमादेर स्वागत। आमी आर एकटा खूब गुरुत्वपूर्ण भिडियो निये चले एसेछि। तो तोमादेर सामने आईसीडीएस परीक्षा एवं विभिन्न परीक्षागुलो क्लार्कशिप मेन अन्यान्य मिसलेनियास डब्लिउबिसिएस मेन एगुलो शुरू हबे। तो आज आमी मक टेस्ट নিয়ে এসেছি একটা সেট মক টেস্ট। তোমাদের অনুরোধে সবাই বলছো স্যার মক টেস্টের একটা সেট দিন ক্লাস করান, যাতে সামনের বিভিন্ন পরীক্ষা আইসিডিএস আছে, ক্লার্কশিপ আছে। তো বিশেষ করে আইসিডিএস আমার বোনেরা তাদের পরীক্ষার জন্য তাদের অনুরোধে আমি মক টেস্টের একটা সেট করেছি ইংলিশ গ্রামারের উপরে। তো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বিগত 10 বছরে এবং সামনের পরীক্ষায় আসতে পারে। তো প্রশ্নগুলো আলোচনা করা যাক ওয়ান বাই ওয়ান। 1 নম্বর প্রশ্ন, ইনসার্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ইন দ্য সেন্টেন্স হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। তাহলে এখানে আছে দুটো শূন্যস্থান, এ ওভার ফর, বি ফর টু, সি ফর ওভার, ডি টু ওভার। তাহলে হি হ্যাজ এ প্রেফারেন্স ফর টি টু কফি। তাহলে এখানে উত্তর হবে বি। ওকে, আচ্ছা প্রেফারেন্স ফর টু হয়, ওকে, প্রেফারেন্স ফর প্রেফার টু হয়, এটা মনে রাখতে হবে। আচ্ছা নাম্বার 2, ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। তাহলে ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ইন মাই ওয়াচ, অ্যাট মাই ওয়াচ, ইনটু মাই ওয়াচ। এই প্রশ্নটা ডব্লিউবিসিএস অনেকবার এসেছে। ইট ইজ 9 o'clock বাই মাই ওয়াচ, ঘড়িতে সময় মানে বাই হবে, এটা মনে রাখতে হবে। Number 3, regret may be expressed by the following interjection. regret মানে কাউকে যদি দুঃখ প্রকাশ করা বোঝায় সেটা কিভাবে হবে? অ্যালাস, হাস, ব্রেভো, হুররে। তাহলে এটা বুঝতে পারছি, রিগ্রেটটা প্রকাশ করা হবে অ্যালাস, হাই এইটা দিয়ে, তাহলে উত্তর হবে এ। আচ্ছা নাম্বার 4, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস বিনা বেগে বজ্রপাত। অর্থাৎ আমরা যদি হঠাৎ কারো দুর্ঘটনা বা কেউ বিপর্যয়ের মুখে পড়ে, তাহলে তার ঘটনাকে প্রকাশ করার জন্য আমরা যে ইডিয়ামটা ইউজ করি, এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তো এখানে 4টে অপশান আছে, সাডেন ডিসাস্টার, ইন ট্রাবল, ব্লেসিং ফ্রম অ্যাবাভ, টু রিমেন নিউট্রাল। তাহলে এখানে কি হবে উত্তর? এখানে উত্তর হবে সাডেন ডিসাস্টার। হঠাৎ কোনো বিপর্যয় হলে সেটাকে আমরা বলি এ বোল্ট ফ্রম দ্য ব্লু। তাহলে বোঝা গেল। আচ্ছা, fill in the blanks with the correct words. She had better dash the room. তাহলে এখানে 4টে অপশান আছে, entered, requested, moved, called। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে she had better entered the room। তাহলে আমি বিভিন্ন যা যা আসবে তোমাদের আইসিডিএস বা অন্যান্য পরীক্ষায় যা যা আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল এর বা অন্যান্য পরীক্ষা, আমি সবগুলো মিক্সড করে ইংরেজি গ্রামার হিসাবে একটা মক টেস্ট নিচ্ছি এবং সেগুলো জানা থাকলে খুব দ্রুতই উত্তর করা যাবে। আর আইসিডিএসে 30 নম্বর গ্রামার থাকবে। তো তোমরা সেই মতো পরীক্ষা দেবে এবং আশা করি আমি যে সাজেশানগুলো দেবো সেগুলো পরপর দিয়ে যাবো এবং সেগুলো থেকেই আসার অনেক চান্স আছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো কিন্তু ভালো করে দেখবে। ওকে, এইখান থেকেই কমন আসতে পারে। নাম্বার 6, দ্য গার্ল ড্যাশ আর মাদার। তো টেক্স আফটার, কলস ইন, পুটস আপ, পুটস বাই। তাহলে যদি মেয়েটা তার মায়ের মতো দেখতে হয় তাহলে টেক্স আফটার মানে সদৃশ্য হওয়া, দেখতে হওয়া, ঠিক আছে, সেই জন্য এখানে টেক্স আফটার হবে। ওকে, নাম্বার 7, ড্যাশ হিজ হিউমিলিয়েশন হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন। তাহলে কি ড্যাশ হিজ হিউমিলিয়েশন অর্থাৎ তার অবমাননা, তার অপমান সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে ফাংশনটা অ্যাটেন্ড করেছিল। তাহলে ইনস্পাইট হবে, সত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং হবেও, নেভারদিলেস, অ্যাজ অফ, কোনটা হবে? তাহলে ইনস্পাইট হবে না, কেন? ইনস্পাইট থাকলে অফ হবে, আমরা জানি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে নট উইথস্ট্যান্ডিং, নেভারদিলেস হবে না, তাহলে নট উইথস্ট্যান্ডিং বি হবে। ওকে, মানে তৎসত্ত্বেও, নট উইথস্ট্যান্ডিং। নাম্বার 8, ফাইন্ড আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ অপোজিট অর নিয়ারলি অপোজিট মিনিং। এখানে কি আছে? আর্টিকুলেট। 8 নম্বর হচ্ছে আর্টিকুলেট। আর্টিকুলেট কি হবে? এখানে লাউড, ভোকাল, সাইলেন্ট, ক্যাজুয়াল।
আর্টিকুলেট মানে উচ্চারণ করো তার অপোজিট হবে, বা কোনো শব্দ উচ্চারণ করো তার অপোজিট হবে সি, সাইলেন্ট। ওকে, তারপরে 9 নাম্বার অথেন্টিক। অথেন্টিক মানে যেটা বিশ্বস্ত বা খুব জেনুইন, যেটা তার কি হবে না জেনুইন, পাওয়ারফুল, প্লেন আর ফলস। তাহলে এখানে কি হবে অথেন্টিকের হবে প্লেন্ট। ওকে, আচ্ছা 9। 10এরটা অ্যাপেটাইট, APPETIT। অ্যাপেটাইট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে ক্ষুধা বা আগ্রহ থাকা। হ্যাঁ, তাহলে এখানে 4টে অপোজিট দেওয়া আছে, ইয়ার্নিং, সার্চ, আর্জেন্সি আর ডিটেস্ট। হ্যাঁ, তাহলে এখানে কি হবে না মানে অ্যাপেটাইট মানে খিদে পাওয়া, তাহলে এখানে ডিটেস্ট মানে কোনো কিছু সম্পর্কে কারো অনাগ্রহ, খিদেতে অনাগ্রহ থাকা। ওকে, তাহলে ডিটেস্ট হবে। আচ্ছা, নাম্বার 11 অরি, AWRY। তাহলে এটা কি হবে? 4টে অপশান আছে, ক্রুকড, ড্রাই, ডিউবিয়াস, স্ট্রেট। ক্রুকড মানে বাঁকা, ড্রাই শুকনো, ডিউবিয়াস সন্দেহজনক, স্ট্রেট মানে সোজা। তাহলে এখানে স্ট্রেট হবে, অর্থাৎ সোজা, এটা বোঝা যাচ্ছে। তাহলে আমি এরকম 50টা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এরকম সব মিলিয়ে মক টেস্ট হিসাবে 50টা প্রশ্ন করেছি। ওকে, নেক্সট প্রশ্ন 12 বাল্কি মানে মোটা সোটা ভারী, অর্থাৎ যার শরীরটা ভারী আমরা তাদেরকে বাল্কি বলি। এর 4টে অপশান আছে, স্টুপিড, হিউজ, স্পার্স আর আনম্যানেজেবল। তাহলে এখানে কি হবে না এখানে স্পার্স হবে, বোঝা যাচ্ছে। স্টুপিড হবে না, হিউজ হবে না, আনম্যানেজেবল স্পার্স হবে। ওকে, আচ্ছা নাম্বার 13 হি স্টুড ইন হট ওয়াটার মিনস, এখানে একটা ফ্রেজ দেওয়া আছে, ফ্রেজের ব্যবহার তোমাদের আসবে। হি স্টুড ইন হট ওয়াটার মিনস in trouble or disgrace, B met with an accident, C stepped into boiling water, D was angry। তাহলে এখানে কি হবে না in trouble or disgrace, stood in hot water mean in trouble or disgrace। ওকে, তাহলে এ হবে উত্তর। আচ্ছা 14 fill up the blanks with appropriate word। এখানে appropriate ওয়ার্ডে তোমাদের ব্যবহার আসবে। তাহলে a dash bow was seen in the sky। তাহলে ড্যাশ বো মানে রামধনু, আকাশে দেখা গেল। কি এখানে মাল্টি কালার, বিভিন্ন রঙের, শুটিং, শেয়ারিং অ্যান্ড মেলোডিয়াস। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই মাল্টি কালার বা বিভিন্ন রঙের হবে, তাহলে এ হবে অ্যান্সার। নাম্বার 15 ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেন টু নাইট। সমস্ত সম্ভাবনা থাকাতে ইট ড্যাশ রেন টু নাইট, ইট উইল রেন টু নাইট, ইট ক্যান রেন টু নাইট, ইট মে রেন টু নাইট, ইট অট রেন টু নাইট। তাহলে এখানে কি সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে ইট মে রেন টু নাইট, অর্থাৎ এটা আজকে এই এত সম্ভাবনা আছে যে আজকে বৃষ্টি হওয়ার মতো অবস্থা, মানে আজকে বৃষ্টি হওয়া সম্ভব, এই কথাটা বলতে। আচ্ছা, তারপর হবসন চয়েস মিনস, হবসনস চয়েস একটা ইডিয়াম। এই ইডিয়ামের অর্থ কি, ফ্রেজের অর্থ কি? স্টেট অফ ডিলেমা, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, আর টিচার্স চয়েস, আর ইকোনমিক্যাল। এখানে 4টে অপশান আছে, স্টেট অফ ডিলেমা উভয় সংকট, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল যা পাওয়া যায় সেটাই গ্রহণ করতে বাধ্য হওয়া, আর টিচার্স চয়েস শিক্ষক মহাশয়ের পছন্দ, আর ইকোনমিক্যাল মানে যেটা খুব অর্থনৈতিক, যেটা মানে আর্থিক দিক দিয়ে এশীল, ইকোনমিক্যাল অর্থনীতি সম্পর্কীয়। তাহলে এখানে কি হবে কি না টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল, অর্থাৎ হবসনস আছে যেখানে নিজের পছন্দের আর কোনো জায়গা থাকে না, অর্থাৎ যা পাওয়া যায় তাই গ্রহণ করতে হয়। তাহলে এটা বি হবে উত্তর, টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবল অর নাথিং অ্যাট অল। ওকে, আচ্ছা নেক্সট 17 শি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম, শর্ট ড্যাশ টাইম, অ্যাট টাইম, অফ টাইম, উইথ টাইম, ফর টাইম। তাহলে নাথিং শর্ট অফ টাইম, আমরা শর্ট অফ মানে কোনো কিছুর ঘাটতি হওয়া আমরা জানি, তাহলে শর্ট অফ ফান্ডস বলি, অর্থাৎ অর্থের ঘাটতি পড়া, শর্ট অফ ফান্ডস, আই এম শর্ট অফ ফান্ড, আই এম ইন শর্ট অফ ফান্ড মানে আমার টাকার ঘাটতি আছে। তাহলে এখানে বলা যায় শি ওয়াজ রানিং শর্ট অফ টাইম মানে তার সময়ের অভাব আছে এই অর্থে। তারপর নাম্বার 18 মার্বেল মে বি ইউজড উইথ, মার্বেলটা কিসের সঙ্গে ব্যবহার করা যেতে পারে? পেন্টিং,
ওয়ান্ডার, রক্স, স্কাল্পচার। তাহলে মার্বেল পেন্টিং হতে পারে, পেন্টিংয়ের সাথে ব্যবহার করতে পারে, ওয়ান্ডারের সাথে, রক্সের সাথে, পাথরের সাথে, না স্কাল্পচারের সঙ্গে। আমরা জানি মার্বেল দিয়ে কী হয়, স্কাল্পচার বা ভাস্কর্য মূর্তি তৈরি হয়, তো এখানে স্কাল্পচারের সঙ্গে ব্যবহার করা যায়। ওকে, তাহলে স্কাল্পচার ডি হবে অ্যান্সার। সি লাইকড ড্যাশ প্ল্যান বেটার। তাহলে এই এখানে কি কি আছে, লেটার, LATTER, LATER, তারপরে এটা হচ্ছে ফাস্ট, FAST, তারপরে আর্লি। তাহলে এখানে কি উত্তর হবে না, লেটার, LATTER, পরেরটা। ওকে, লেট থেকে লেটার, তাহলে পরেরটা, পরবর্তী যে প্ল্যানটা সেই অর্থে। লেট থেকে লেটার সেটা হবে না, লেটার মানে পরের যেটা সেইটা হবে। ওকে, আচ্ছা নাম্বার 20, ক্লাসিক মিনস, CLASSIC, ক্লাসিক মিনস of the first or highest quality, a long list, C loose, flowing robe, or sanctified। তাহলে ক্লাসিক মিনস এখানে কি হবে না, ক্লাসিক মিনস হবে of the first of highest quality, কোনো কিছুর সব থেকে ভালো জিনিসকে ও উচ্চ কোয়ালিটির গুণমান সম্পন্ন জিনিসকে আমরা ক্লাসিক বলি। তাহলে এখানে অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি হচ্ছে ক্লাসিক। আচ্ছা নাম্বার 21, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম। অর্থাৎ ডিনারের জন্য জন সমস্ত রাস্তাটা দৌড়ে দৌড়ে গেল। তাহলে হ্যাভিং ফিনিশড অ্যাবাউট ডিনার হবে না, এক্সাইটেড অ্যাবাউট ডিনার, হ্যাঁ, হ্যাড বিন এক্সাইটেড অ্যাবাউট ডিনার, আর হাংরি অ্যাবাউট ডিনার তা হবে না। তাহলে এখানে কি হবে, এক্সাইটেড অ্যাবাউট ডিনার, ডিনারের ভালো মন্দ খাবার তৈরি হয়েছে সেটার জন্য সে উত্তেজিত বা উৎসাহিত, তাই জন র্যান দ্য হোল ওয়ে হোম। তাহলে এখানে উত্তর হবে বি, 21-এর বি। ওকে, আচ্ছা নাম্বার 22, কি বলছে না, দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। হ্যাঁ, শিক্ষক মহাশয় নতুন চ্যাপ্টার কি করবেন, টেক ওভার, টেক আপ, টেক ডাউন, টেক অফ। ঠিক আছে, এখানের মধ্যে একটাই, টেক আপ মানে গ্রহণ করা, অর্থাৎ পরবর্তী পরের দিনে শিক্ষক মহাশয় একটা নতুন চ্যাপ্টার নেবেন, নিয়ে পড়াতে শুরু করবেন, তাই এখানে টেক আপ হবে, বি উত্তর। ওকে, আচ্ছা তারপর নাম্বার 23, অনলি ড্যাশ ইন দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। অর্থাৎ অনলি ড্যাশ, ওকেশনালি, সুইফটলি, কোয়াইট আর মেরিলি। তাহলে এখানে কি হবে, এখানে উত্তর হবে ওকেশনালি, অর্থাৎ মাঝে মাঝে, অনলি ওকেশনালি ইন দেয়ার এ রাম্বল ইন দ্য স্কাই। ওকে, তাহলে ওকেশনালি হবে, এ উত্তর হবে। নাম্বার 24, দ্য লাইব্রেরি এক্সপেক্টস ইউ টু রিটার্ন ইচ অ্যান্ড এভরি বুক দ্যাট ইউ হ্যাভ ড্যাশ। অর্থাৎ লাইব্রেরি চায় প্রত্যেকটা বই যেন প্রত্যাবর্তন হোক, দ্যাট ইউ হ্যাভ কি হবে, ডিমান্ডেড, তুমি দাবি করেছো, চেয়েছো, টেকেন নিয়েছো, লেন্ড, আর হ্যান্ডেড। তাহলে এখানে টেকেন হবে, ইউ হ্যাভ টেকেন, তুমি যে বইগুলো নিয়েছো তার প্রত্যেকটি চায় লাইব্রেরি, তাহলে এই ওয়ার্ডটা হবে। আচ্ছা নাম্বার 25, দিস আর্টিকেল ট্রাইজ টু ড্যাশ আস উইথ প্রবলেমস অফ পুয়ার নেশনস সো দ্যাট উই হেল্প দেম মোর এফেক্টিভলি। এই আর্টিকেলটা চেষ্টা করে কি, টু ড্যাশ আস উইথ প্রবলেমস অফ পুয়ার নেশনস সো দ্যাট, অর্থাৎ দরিদ্র যে জাতিগুলো আছে, দেশগুলো আছে, তাদের সমস্যা নিয়ে কি করতে, সো দ্যাট যাতে উই হেল্প দেম মোর এফেক্টিভলি, আমরা তাদেরকে আরও ভালোভাবে হেল্প করতে পারি। অ্যালাউ, এনাবল, কনভিন্স, অ্যাকুয়েন্ট। তাহলে এখানে কি হবে, এখানে হবে ডি, অ্যাকুয়েন্ট। অর্থাৎ দ্য আর্টিকেল ট্রাইজ টু অ্যাকুয়েন্ট মানে আমাদেরকে পরিচিত করাতে চায়। হ্যাঁ, অ্যাকুয়েন্ট মানে পরিচিত করা, অ্যালাউ হবে না, এনাবল হবে না, কনভিন্স হবে না। ওকে, তো আমি বলে নিই, এইভাবে আমি সমস্ত পরীক্ষার ICDS এর মেনের জন্য, ক্লার্কশিপে মেনের জন্য যা যা আসে আমি পরপর এভাবে দিয়ে যাব। হ্যাঁ, তো তোমরা ভিডিওগুলো দেখছো, আমরা নিয়মিত দিয়ে যাব। তো যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে পারবে। ওকে, আচ্ছা তারপর নেম 26, দে হ্যাভ ডিসাইডেড টু মিট দ্য প্রাইম মিনিস্টার ইন অর্ডার টু হ্যাভ দেয়ার ড্যাশ হার্ড। তাহলে তারা সিদ্ধান্ত নিয়েছে টু মিট দ্য প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, ইন অর্ডার টু কি উদ্দেশ্যে, টু হ্যাভ দেয়ার ড্যাশ হার্ড। কি হার্ড, অ্যাগনি, যন্ত্রণা, অ্যাপাথি, ওজ, সরোজ। এখানে ওজ আমরা জানি উইল অ্যান্ড ওজ সুখ দুঃখ, তার দুঃখের কথা, ওজ হবে, সি হবে উত্তর। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, এগুলো
এই লেভেলের প্রশ্নগুলোই আসে বিভিন্ন পরীক্ষায় এবং বিশেষ করে আইসিডিএস এর গত পরীক্ষায় দেখা গেছে এবং অন্যান্য পরীক্ষাতেও পিএসসি এই ধরনের প্রশ্নগুলি আসে। তো তোমরা সুন্দর করে প্র্যাকটিস করবে। নাম্বার 27, আফটার এ রিসেন্ট মাইল্ড প্যারালাইটিক অ্যাটাক হিজ মুভমেন্টস আর ড্যাশ রেস্ট্রিক্টেড, অর্থাৎ সামান্য প্যারালাইসিসের আক্রমণের জন্য আদারওয়াইজ তাকে একটু রেস্ট্রিক্ট করা হয়েছে, আদারওয়াইজ হি ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, না হলে সে কিন্তু এখনও খুব সক্রিয়। এন্টায়ারলি, নোহোয়ার, নট, স্লাইটলি, তাহলে বোঝা যাচ্ছে কিছুটা, তাহলে স্লাইটলি হবে, ডি হবে উত্তর। আর স্লাইটলি রেস্ট্রিক্টেড, কিছুটা তাকে রেস্ট্রিক্ট করা হয়েছে, তাহলে ডি হবে উত্তর। নেক্সট নাম্বার 28, ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ড্যাশ রাইটস অফ এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষের ফ্রিডম এবং সমতা, স্বাধীনতা এবং সমতা, আর দ্য ড্যাশ রাইটস অফ এভরি হিউম্যান বিং, তাহলে এখানে কি ইনঅ্যালাইনেবল, ইনস্ক্রুটেবল, ইনক্যালকুলেবল আর ইনস্টিটিউশনাল, তাহলে এখানে কোনটা হবে? এখানে উত্তর হবে এরটা, ইনঅ্যালাইনেবল, অর্থাৎ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি আর দ্য ইনঅ্যালাইনেবল রাইটস অফ এভরি হিউম্যান বিং। ওকে, নাম্বার 29, চুজ ওয়ান অল্টারনেটিভ হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, অর্থাৎ সিনোনিম। কমব্যাট, কমব্যাট কথাটার অর্থ কি হবে? কমব্যাট অর্থ এখানে চারটে দেওয়া আছে, কোয়ার্ল, ফাইট, কনফ্লিক্ট, ফিউড। তা তোমাদের সিনোনিমগুলো এভাবে আসবে। তা কমব্যাট মানে এখানে ফাইট, যুদ্ধ করা, ঝগড়া করা নয়, কনফ্লিক্ট, দ্বন্দ্ব নয়, আর ফিউড হবে না, তাহলে এখানে ফাইট হবে, বি অ্যান্সার। ঠিক আছে, নাম্বার 30, প্রোফাউন্ড, প্রোফাউন্ড মানে গভীর, আমরা জানি প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানতে হবে। ঠিক আছে, প্রোফাউন্ড, এখানে অপশানগুলো দেওয়া আছে প্রফিউজ, বাউন্ডলেস, ডিপ আর ফ্যাদমলেস, তাহলে এখানে প্রোফাউন্ড মানে গভীর, এখানে বোঝা যাচ্ছে ডিপ। আমরা জ্ঞানের ক্ষেত্রে প্রোফাউন্ড শব্দ ব্যবহার করি, তাহলে হি ইজ এ ম্যান অফ প্রোফাউন্ড নলেজ, সেই ক্ষেত্রে আমরা ডিপ কথাটা ইউজ করি, গভীর নলেজ, প্রোফাউন্ড নলেজ। ঠিক আছে, ডিপ হবে। আচ্ছা, নাম্বার 31, ফস্টার, ফস্টার কি আছে? ফস্টার কথাটা চারটে অপশান দেওয়া আছে সিনোনিমের, একই শব্দ, সেম ইন মিনিং, এনকারেজ, ফ্যাব্রিকেট, ফোমেন্ট আর নার্চার, তাহলে এখানে কি হবে? কোনটা হবে উত্তর? ফস্টার। ফস্টারের উত্তর হবে এ, এনকারেজ। ঠিক আছে, অর্থাৎ কাউকে সাহস যোগানো। ওকে, আচ্ছা, নাম্বার 32, এনিগমা, এনিগমার চারটে নিয়ারেস্ট মিনিং দেওয়া আছে, ইলিউসিভ, ক্লিয়ার, পাজল, প্রেজ। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এনিগমা কথাটার মিনিং কি হবে? ইলিউসিভ, ক্লিয়ার, পাজল, তাহলে এখানে পাজল হবে, হতভম্ব ভাব বা কোনো কিছু বুঝতে না পারার ভাব। ঠিক আছে, ফিলদি, 33, ফিলদি, ফিলদির নিয়ারেস্ট মিনিংগুলো দেওয়া আছে, হেলদি, আগলি, ডার্টি, অ্যাংরি। আমরা ফিলদি ওয়ার্ডস বা নোংরা ভাষা ক্ষেত্রে এই ফিলদি কথাটা ব্যবহার করি। ওকে, তাহলে এখানে ডার্টি বা নোংরা ভাষা, এই ডার্টি অর্থে ইউজ হবে। ওকে, কুৎসিত হবে না, স্বাস্থ্যসহন হবে না, ক্রুদ্ধ হবে না, তাহলে এখানে ডার্টি হবে। আচ্ছা, নস্টালজিক, নস্টালজিকের চারটে অপশান দেওয়া আছে, তোমাদের বলে দিই যে এক এক করে নিয়ারেস্ট মিনিংগুলো যখন বুঝতে পারবে না তখন যেটা হবে না সেটা আগে বাদ দেবে, তারপরে ধীরে ধীরে এইভাবে শেষের যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাতে চলে আসবে। আচ্ছা, নস্টালজিক, সুথিং, হোমসিক, ডিজিজড আর ইনডোলেন্ট, তাহলে এখানে কি উত্তর হবে? না, বি, হোমসিক। নস্টালজিক মানে হোমসিক, অর্থাৎ যে মানে হোমসিক মানে যে একটু আবেগপ্রবণ এবং গৃহই বেশি পছন্দ করে, সেটা হচ্ছে নস্টালজিক। এখানে সুথিং হবে না, আরামদায়ক হবে না, ডিজিজ, রোগগ্রস্ত হবে না, ইনডোলেন্ট হবে না, তাহলে এখানে হোমসিকই নিয়ারেস্ট কাছাকাছি হবে, তাহলে হোমসিক হবে। ওকে, নাম্বার 35, ওভারসি, ওভারসি চারটে অপশান আছে, সুপারভাইজ, গ্লেন্স, কন্টেস্ট আর লুক, তাহলে এখানে কি হবে? না, এখানে সুপারভাইজ, ওভারসি মানে সুপারভাইজ করা, কোনো কিছু কাজের দেখাশোনা করা বা কোনো কিছু তত্ত্বাবধান করা হচ্ছে ওভারসি। আচ্ছা, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফ্রেজেস, নিচের ফ্রেজগুলো আছে তার মিনিংগুলো বের করতে হবে, এই ফ্রেজেরও তোমাদের আসবে ব্যবহার এবং মিনিং। টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ, এই ফ্রেজটার মিনিং কি? না, টু ট্রাস্ট আদার্স, টু বি আনডিপেন্ডেবল, টু চিট পিপল,
টু হার্ট সামবডিজ ফিলিংস। তাহলে এখানে কোনো কিছুকে এড়িয়ে যা, বিশ্বাস না করা বা কাউকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করা, সেটাকে হচ্ছে টু প্লে ফাস্ট অ্যান্ড লুজ। তাহলে এখানে টু বি আনডিপেন্ডেবল, অর্থাৎ কোনো কিছুতে নির্ভরশীল না থাকা, নিজের মতো চলা, মানে এড়িয়ে যাওয়া, সেটা হচ্ছে প্লে ফাস্ট অ্যান্ড লুজ। আচ্ছা, নাম্বার 37 ইজ স্নেক ইন দ্য গ্রাস, অর্থাৎ অজানা শত্রু। ওয়ে স্নেক ইন দ্য গ্রাস কথাটার এই ফ্রেজটার মানে কি? সিক্রেট অর হিডেন এনিমি, আনফোরসিন হ্যাপেনিং, আনরিকগনাইজড ডেঞ্জার, অর্থাৎ যে বিপদটাকে আমরা রেকগনাইজ করতে পারি না, না ইররিলায়েবল পারসন। তাহলে এখানে কোন উত্তরটা হবে? না, এখানে সি হবে, আনরিকগনাইজেবল ডেঞ্জার, মানে যে বিপদটাকে আমরা চিনতে পারি না, বিপদ আছে কিন্তু বুঝতে পারছি না, সেটাকে বলছি স্নেক ইন দ্য গ্রাস। ওকে, আচ্ছা, নেক্সট 38, টু গিভ আপ দ্য ঘোস্ট। তো গিভ আপ দ্য ঘোস্ট মিনিং কি? না টু ডাই, to make false appearance, to terrify others by acting in suspicious manner means, or number D, to live useless pursuit। তাহলে give up the ghost মানে মারা যাওয়া, to die। ওকে, তাহলে উত্তর হবে A। ওকে, to make false appearance হবে না, to terrify others by acting in suspicious means হবে না, আর to live useless pursuit হবে না, তাহলে এখানে হবে to die। আচ্ছা, নেক্সট 39 এর কি আছে? না হারপন। হারপনের 4টে অপশান আছে। আমরা বলি যে হার্প অন দ্য সেম স্ট্রিং, একই কথা বারবার বলা। টু কমেন্ট, টু ক্রিটিসাইজ, টু কিপ অন টকিং, টু কিপ অন ইনসাল্টিং। তাহলে এখানে বোঝা যাচ্ছে মন্তব্য করা হবে না, সমালোচনা করা হবে না, কিপ অন ইনসাল্টিং অপমান করতে থাকা, এটা হবে না। তাহলে টু কিপ অন টকিং, কথা বলতে থাকা। আমরা হার্প অন দ্য সেম স্ট্রিং, একই কথা বারবার বললে আমরা তখন ইউজ করি এই ফ্রেজটা বা ইডিয়ামটা। ওকে, নাম্বার 40, টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, অর্থাৎ এই ইডিয়ামটার মানে 4টে দেওয়া আছে। টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, টু আমি বলেছিলাম আমার ভিডিওগুলোতে, আগের ভিডিওতে ইডিয়াম সম্পর্কে কয়েকটা দেখিয়ে দিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের CGL পার্ট 2 জন্য। সেখানে বলেছি যে ইডিয়ামগুলোর মিনিংগুলোর মধ্যেই তাদের অর্থটা অনেকটা নিহিত আছে, সেগুলো বুঝে নিতে হবে। টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক, অর্থাৎ টু ক্রিটিসাইজ ওয়ান্স নেচার ইন পাবলিক, একজনের প্রকৃতিকে সমালোচনা করা জনসমক্ষে। টু কোয়াল ইন দ্য ওপেন, উন্মুক্ত অবস্থায় বা জনসমক্ষে ঝগড়া করা। টু ডু সাম আগলি ওয়ার্ক ইন পাবলিক, অর্থাৎ জনসমক্ষে কোনো খারাপ কাজ করা। টু ডিসকাস ডার্টি অ্যান্ড স্ক্যান্ডালাস ম্যাটার অফ পার্সোনাল নেচার ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ অজানা আগন্তুকের কাছে টু ডিসকাস, আলোচনা করা, ডার্টি নোংরা, অ্যান্ড স্ক্যান্ডালাস ম্যাটার, অর্থাৎ যেটা ভালো নয়, ঠিক অশালীন ব্যাপারগুলো আলোচনা করো। পার্সোনাল নেচার, ব্যক্তিগত অশালীন যে জিনিসগুলো সেগুলো আলোচনা করা। ইন দ্য প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স, অর্থাৎ আগন্তুকের কাছে, সেটাকেই বলা হচ্ছে টু ওয়াশ ডার্টি লিনেন ইন পাবলিক। তাহলে ডি হবে অ্যান্সার। নেক্সট 41, ফাইন্ড আউট দ্য রাইট সেন্টেন্স ইন ফ্রেজ ফ্রম অর্থাৎ অ্যাক্টিভ ফর্ম। ফাইন্ড আউট দ্য রাইট সেন্টেন্স ইন প্যাসিভ ফর্ম অর অ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ প্যাসিভ ফর্ম অথবা অ্যাক্টিভ ফর্ম যে কোনো একটা দেয়া থাকবে, সেটা থেকে উত্তরটা তোমাদের বের করতে হবে। আচ্ছা, হি টিচেস আস গ্রামার, তিনি আমাদেরকে গ্রামার শিক্ষা দেন। তাহলে এটার কি করতে হবে? অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে? আমরা বুঝতে পারছি এটা অ্যাক্টিভে আছে, তাহলে এর প্যাসিভ কোনটা হবে সেটা বের করতে হবে। তোমাদের এভাবেও দিতে পারে যে লিখতেও দিতে পারে বা অপশনাল দিতে পারে, কিন্তু আমরা যদি জানি ঠিকটা তাহলে আমরা লিখতেও পারবো বা অপশান থেকে বেরও করতে পারবো। সুতরাং আমাদের ঠিকটা জানা দরকার। আমাদের লেখা বা চয়েস করা সেটা কোনো ব্যাপার না, ঠিক আছে? লিখতে দিলেও লিখতে পারবো, চয়েস দিলেও করতে পারবো। ওকে, যদি অপশনাল থেকে MCQ দেওয়া থাকে। ওকে, তাহলে এখানে এ হচ্ছে গ্রামার ইজ টট টু আস বাই হিম। বি, উই আর বিইং টট গ্রামার বাই হিম। গ্রামার ইজ বিইং টট আস বাই হিম। উই আর টট গ্রামার বাই হিম। তাহলে আমাকে দেখতে হবে প্যাসিভ ভয়েসের কোন টেন্সে আছে, তাহলে আমার দেখতে হবে কোন টেন্সটা ইনডেফিনিট টেন্সে আছে। হি টিচেস আস গ্রামার, তাহলে এখানে হবে উই আর টট গ্রামার বাই হিম, তাহলে ডি হবে অ্যান্সার। এই কন্টিনিউয়াস টেন্সেরগুলো হবে না। হ্যাঁ,
আচ্ছা, নেক্সট, ডু ইউ ইমিটেট আদার্স, তুমি কি অন্যকে অনুকরণ করো? তাহলে এখানে কি হবে, এটা হ্যাঁ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, তাহলে এখানে চারটে অপশান আছে। আর আদার্স ইমিটেটেড বাই ইউ, আর আদার্স বিং ইমিটেটেড বাই ইউ, ওয়ার আদার্স বিং ইমিটেটেড বাই ইউ, হ্যাভ আদার্স বিন ইমিটেটেড বাই ইউ। এখানে দেখতে ইনডেফিনিট টেন্স আছে, টেন্স অনুযায়ী ভয়েসগুলো হয়। তাহলে এখানে কি হবে না এটা হবে ইনডেফিনিট টেন্সে আর আদার্স ইমিটেটেড বাই ইউ, অন্যরা কি তোমার দ্বারা ইমিটেটেড হয়। ডু ইউ ইমিটেট আদার্স, হ্যাঁ অন্যকে, আর আদার্স ইমিটেটেড বাই ইউ। আচ্ছা, নেক্সট 43 হ্যাভ দ্য বক্স ব্রোকেন, তাহলে হ্যাভ দ্য বক্স ব্রোকেন, তাহলে এখানটা চারটে অপশন দিয়েছে। হ্যাভ দ্য ব্রোকেন বক্স, ব্রেক দ্য বক্স, গেট সামওয়ান টু ব্রেক দ্য বক্স, দে হ্যাভ ব্রোকেন দ্য বক্স। তাহলে এইটা কিসে দেয়া আছে, এটা দেয়া আছে হ্যাভ দ্য বক্স মিনস গেট সামওয়ান টু ব্রেক দ্য বক্স, মানে হ্যাভ দ্য বক্স ব্রোকেন, তোমাকে একটা কর্তা আনতে হবে, তাহলে সি হবে অ্যান্সার। ওকে, গেট সামওয়ান টু ব্রেক দ্য বক্স, কাউকে আনো সে যেন বক্সটা ভাঙে। ওকে, আচ্ছা নেক্সট 44 দ্য পকেট হ্যাজ বিন পিকড, অর্থাৎ পকেট পিক পকেট হয়ে গেছে, পকেট মার হয়ে গেছে। এইটার চারটে অপশান দেওয়া আছে। দে হ্যাভ হিজ পকেট পিকড, পিকিং হ্যাজ বিন ডান টু হিজ পকেট, পিকড হ্যাজ বিন হিজ পকেট, সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট। এখানে বোঝাই যাচ্ছে এখানে একটা কর্তাকে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে না সামওয়ানকে আনতে হবে, কেউ পিক পকেট করেছে, সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট। তাহলে এটা প্যাসিভে দেওয়া আছে, এটা প্যাসিভে দেওয়া আছে, তাহলে এটা তোমাকে অ্যাক্টিভে করতে হবে কি না সামওয়ান হ্যাজ পিকড দ্য পকেট, এটা অ্যাক্টিভ হলো। কখনো অ্যাক্টিভে দেওয়া থাকে প্যাসিভ করতে হবে, বা কখনো প্যাসিভে দেওয়া থাকে অ্যাক্টিভ করতে হবে, ঠিক আছে। এইটা অ্যাক্টিভ, এটা প্যাসিভ দেয়া আছে। তাহলে এখানে কারণ কি, এখানে হ্যাজ বিন দেওয়া আছে আর এখানে হ্যাজ, তাহলে কর্তাকে নিয়ে আসতে হলো, ঠিক আছে। সামওয়ান হ্যাজ পিকড, এটা অ্যাক্টিভ ভয়েসে। ওকে, এইভাবে বুঝে বুঝে ভয়েসগুলো করতে হবে। আমার ভিডিওতে দিয়ে দিয়েছি ভয়েসগুলো, পার্ট বাই পার্ট আমি দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবে। তো এইটা হবে যে সামওয়ান হ্যাজ পিকড হিজ পকেট। ওকে, আচ্ছা নেক্সট 45 সামওয়ান গেভ হার এ বুলডগ, তাহলে সামওয়ান গেভ হার এ বুলডগ অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে এখানে চারটে অপশান আছে। সি ওয়াজ গিভেন এ বুলডগ, এ বুলডগ ওয়াজ গিভেন টু হার, সি হ্যাজ বিন গিভেন এ বুলডগ, সি ইজ বিং গিভেন এ বুলডগ বাই সামওয়ান। তাহলে এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এখানে দেখতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে পাস্ট ইনডেফিনিট থাকলেও তাহলে ওটাও প্যাসিভ ভয়েসটাও, এটা অ্যাক্টিভ ভয়েসে, প্যাসিভ ভয়েসও পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে কি হবে না এ বুলডগ ওয়াজ গিভেন টু হার, সামওয়ান গেভ হার এ বুলডগ, তাহলে বুলডগ ওয়াজ গিভেন টু হার, এইটা হবে, তাহলে বি হবে উত্তর। ওকে, আচ্ছা নাম্বার 46 ফাইন্ড আউট দ্য রাইট সেন্টেন্স ইন ইনডাইরেক্ট আর ডাইরেক্ট ফর্ম, অর্থাৎ এখানে ন্যারেশন, হ্যাঁ তোমাদের 30টার মধ্যে কিছু ন্যারেশন দেবে, কিছু ভয়েস, তারপর বাদ বাকি অ্যান্টোনিম সিনোনিম এবং অন্যান্যগুলো ফ্রেজ ইডিয়াম এগুলো আসবে, রাইট চয়েস ওয়ার্ডস এগুলো আসবে। তো এখানে ইডিয়াম ন্যারেশন দেওয়া আছে, তাহলে ন্যারেশনটা কি, হি সেড টু হার আর ইউ কামিং টু দ্য পার্টি, অর্থাৎ এখানে ইন্টারোগেশন আছে, সে বলল আর ইউ কামিং টু দ্য পার্টি। এখানে চারটে অপশান দেওয়া আছে। হি আস্কড হার হোয়েদার শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, হি টোল্ড হার ইফ শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, হি আস্কড হার ইফ শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, শি আস্কড হার ইফ শি উইল বি কামিং টু দ্য পার্টি। তাহলে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন ইন্টারোগেশন আছে, আমাদের খেয়াল করতে হবে যে আস্কড হবে, হি আস্কড হার, তাহলে হি আস্কড 3 নম্বরটা কি আছে, হি আস্কড হার, ইফ আসবে, যেহেতু ইন্টারোগেশন থাকলে যদি অক্সিলারি ভার্ব দিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে ইফ বা হয়ে আসে, ইফ শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, তাহলে হি আস্কড হার ইফ শি ওয়াজ কামিং টু দ্য পার্টি, ইফ হবে, তাই এখানে নাম্বার সি হবে অ্যান্সার। প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে সি সেড, এখানে ইম্পারেটিভ মুডে আছে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে, হ্যাঁ চলে যেও না, সি বলল। তাহলে অপশানগুলো কি কি আছে, সি সেড টু প্লিজ হার অ্যান্ড নট টু গো অ্যাওয়ে, সি টোল্ড মি নট টু গো অ্যাওয়ে, সি সেড দ্যাট আই নট গো অ্যাওয়ে,
আর সি বেগড মি নট টু গিভ অ্যাওয়ে। তাহলে এখানে কোন অপশানটা হবে? না, অপশান হবে ডি, সি বেগড মি নট টু গিভ অ্যাওয়ে। সে আমাকে বলল, এই যে প্লিজটাকে বেগড হবে, যে সে আমাকে খুব করুণভাবে বলল বা রিকোয়েস্ট করলো যে আমি যেন চলে না যাই। তাহলে ডি হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট 48, হি সেড টু দেম, সে তাদেরকে বলল, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ। তাহলে সে বলল তাদেরকে শব্দ করো না, এটা ইম্পারেটিভ মুডে। তার উত্তরগুলো কি যে হি টোল্ড দেম দ্যাট ডোন্ট মেক এ নয়েজ, হি টোল্ড দেম নট টু মেক এ নয়েজ, ডোন্ট থাকলে নট টু আসবে, মনে থাকবে, খেয়াল করতে, ইম্পারেটিভ মুডের। হি টোল্ড দেম নট টু মেক এ নয়েজ, মেক এ নয়েজ, আর হি আস্কড দেম নট টু মেক এ নয়েজ। তাহলে এখানে কোন উত্তরটা হবে? না, ডি, হি আস্কড দেম, হ্যাঁ, আস্কড দেম নট টু মেক এ নয়েজ। ওকে, আচ্ছা, নেক্সট 49, হি সেড হোয়াট এ বিউটিফুল সিন, সে বলল কি সুন্দর একটা দৃশ্য, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এটা কি হবে? হি সেড দ্যাট হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, হি ওয়ান্ডার্ড দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল সিন, হি এক্সক্লেমড হোয়াট এ বিউটিফুল সিন ইট ওয়াজ, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন। তাহলে এইটা ডি হবে, হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন। এক্সক্লেমেশনটাকে, এখানে যে এক্সক্লেমেশন আছে সেটাকে অফ করতে হবে। হি এক্সক্লেমড, যেহেতু এক্সক্লেমেশন আছে তাই হি এক্সক্লেমড দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিন, এটা হবে অ্যান্সার ডি। আচ্ছা, নেক্সট অ্যান্ড ফাইনাল 50, হি সেড উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান, তুমি কি এইরকম একটা মানুষের কথা শুনবে? এটাও ইন্টারোগেটিভ। এর অপশানগুলো কি কি? হি আস্কড দেম উইল ইউ লিসেন টু সাচ এ ম্যান, হি আস্কড দেম আর ইউ লিসেনিং টু সাচ এ ম্যান, হি আস্কড দেম হোয়েদার দে উড লিসেন টু সাচ এ ম্যান, হি আস্কড দেম হোয়েদার দে উইল লিসেন টু সাচ এ ম্যান। তাহলে এখানে কি উত্তর হবে? না, এখানে উত্তর হবে সি। কেন এখানে উইল হবে না? যেহেতু হি সেড পাস্ট টেন্স আছে, তাহলে অন্যগুলো নিচের যে ইনডাইরেক্টে পাস্ট টেন্স হবে হি আস্কড দেম, হি আস্কড দেম, এটা হবে হোয়েদার দে উড হবে, এখানে উইল আছে, হবে না, উইল উড লিসেন টু সাচ এ ম্যান। তাহলে উত্তর হবে সি। এইভাবে বুঝে বুঝে ন্যারেশনের আমার ভিডিও দেওয়া আছে, আমি পার্ট বাই পার্ট সুন্দর করে দিয়েছি, 1 বাই 1, সেই ন্যারেশনগুলো দেখে নেবে। তাহলে সেখানে বিভিন্ন টাইপের টোটাল ন্যারেশন, যে সেটটা ন্যারেশনের ভিডিও এবং অ্যাক্টিভ প্যাসিভের ভিডিও করা আছে, সেগুলো পরপর দেখে নিলে তোমরা শিখতে পারবে। তো আজকেই 50টা মক টেস্টের প্রশ্ন, গ্রামাটিক্যাল প্রশ্ন ইংলিশের ওপর আলোচনা করলাম। আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। আমি পরবর্তী ক্ষেত্রে আরও মক টেস্ট দিয়ে যাব এবং অন্যান্যগুলো যেগুলো পরীক্ষা আছে এর সঙ্গে অন্যান্য বিষয়গুলো দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের উপকার হবে, পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক উপকৃত হবে। আর যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে নতুন নতুন ভিডিওগুলো পেতে পারো। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করবে, বেল আইকনটায় ক্লিক করে অল বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশন আগেই পেয়ে যাবে এবং তোমরা অনেক আগেই পরীক্ষার তৈরি হতে পারবে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করবে এবং যোগাযোগের অন্যান্য পদ্ধতি দেওয়া আছে সেগুলো নিয়ে যোগাযোগ করবে, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো। তা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমাদেরকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে